হ্যালো বন্ধুরা, এখন বৈশাখ মাসের আরেকটা নাম মধু মাস। এই মধু মাসটা নামকরণ হওয়ার পিছনে একটা কারণ আছে। এই বৈশাখ মাসে নানান রকম ফল উৎপাদন হয়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় বাংলাদেশে উৎপাদিত সেরা জাতের কিছু আম একজন আমাদের বৃক্ষপ্রেমী মানুষ আছে, তিনি সংগ্রহ করে রেখেছেন এবং উৎপাদন করেছেন। সেই আমগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটাবো এবং আমগুলো কীভাবে উনি চাষ করলেন, কোথা থেকে উনি সংগ্রহ করলেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এখনই সরাসরি চলে যাব সেই আম চাষির কাছে, বৃক্ষপ্রেমী। তার নামটা আপনাকে একটু পরিচয় করে দিই। তার নাম হচ্ছে মানবেন্দ্র বিশ্বাস। উনি ভবোদয় মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং সাথে উনি বেশ বৃক্ষের চর্চা দেখে মনোযোগ দিয়ে থাকেন অবসর সময়টা। তার সংগ্রহশালায় কী আমগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে যাব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। স্যার কেমন আছেন? এই আছি ভালো, তুমি কেমন আছো? এই জি ভালো আছি স্যার। আমরা শুনেছি আপনার সংগ্রহশালায় অনেকগুলো জাতের আম আছে। সেই আমগুলো কী জাতের আম আপনার কাছে আছে সেগুলো আমরা একটু দেখতে এসেছি এবং আমাদের ফেসবুক যারা আমাদের বন্ধুরা আছে তারাও আপনাদের এই জাতগুলো দেখে অনুপ্রাণিত হয়ে তারাও যদি বাসায় কীভাবে এই আম গাছগুলো উৎপাদন করতে পারে সেগুলো সম্পর্কে আপনি যদি আমাদেরকে, আমার বন্ধুদেরকে আমাদেরকে একটু জানান তাহলে উপকৃত হবে সবাই। চলেন আপনার সংগ্রহশালায় কী আমগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। এই আমটা দেখেন, এই আমটা হচ্ছে আলফানসো। এটা ভারতের 1 নম্বর আম। এটা ভারতে যে উৎপাদিত যে আমগুলো আছে তার ভিতরে এটা সবথেকে উন্নত জাতের। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন পেকে যায় সম্পূর্ণ হলুদ হয় এবং এটা সুমিষ্ট গন্ধ থাকে, প্রচুর গন্ধ। হাতে যদি কিছুক্ষণ ধরে রাখা হয় তাহলে হাতটাই গন্ধ হয়ে যায়, এরকম একটা জাতের আম। মূলত এই জাতটা আসে পর্তুগিজ থেকে, অর্থাৎ পর্তুগাল থেকে। পর্তুগালের নাবিকরা যখন ইন্ডিয়াতে বাণিজ্য করত তখন এই জাতটা সেই পর্তুগালের নাবিকরা ইন্ডিয়াতে রোপণ করে বা তার থেকে আস্তে আস্তে প্রসারিত হয়। এখন যে আমটি আপনারা দেখবেন বা আমি বোঝাচ্ছি, এটা সেই কাঙ্ক্ষিত আম। বিশ্বের পরিচিতি পেয়েছে সূর্য ডিম নামে এবং সবথেকে বিশ্বের দামি আম। সেই দামি আমটা হচ্ছে সূর্য ডিম বা মিয়াজাকি বলে, সেই জাপানি মিয়াজাকি আম। এটা গত 4 বছর আগে লাগানো। এটাতে বেশ কতগুলো আম হয়েছে এবার। তো দেখেন এর কালারটা এরকম, পাকলে এটা একবার পুরো আপেলের মতো হয়ে যাবে। কালারটা এতটা লাল হবে। এটা যদিও অত সুমিষ্ট আম না, তারপরেও এটা গন্ধ আছে বা দেখতে সুন্দর আর কি। এবার আপনাদের দেখাবো এই আমটি। এটির একটু মোটা সাইজের হয়, পরিপূর্ণতা আসলে এর ওজন 500 থেকে 700 গ্রাম হয়। এটিও একটি রঙিন জাতের আম। এটাকে মূলত বলা হয় হচ্ছে চিয়াংমাই বা রেড আইভরি অনেকে বলে। এটাও একটু বড় জাতের আম। এটা পাকলে সুন্দর কালার আসে আর এটা একটু দেরি করে পাকে। এটা সাধারণত জুলাই শেষের দিকে আমরা সাধারণত এটা ম্যাচুরিটি আসে। এবার আর একটা থাইল্যান্ড ভ্যারাইটি দেখাবো, ওই রেড আইভরির মতোই, কিন্তু রেড আইভরি না। এটাও এর আকার কালারটা একরকম হলেও আকার একটু পার্থক্য আছে, ওজনও প্রায় কাছাকাছি থাকে। এটাকে বলে কিং অফ চাকাপাল। রঙিন যত প্রকার আম আছে তার ভিতরে এটা হচ্ছে সুমিষ্ট আম। পাকলে এরকম অধিক লাল হয়ে যাবে, একটু কালার মানে আকার একটু পরিবর্তন আছে। ওই যেমন চিয়াংমাই বা রেড আইভরির পিছনটা একটু সরু মতো, একটু চিকন হয়, আর এটা একটু বাঁকা মতো আছে। এই আছে পার্থক্য, কিন্তু এটা দেখতে একরকম, কিন্তু স্বাদে বা আকারও কিছুটা পার্থক্য। যে আম সবাই খেয়ে থাকে সবসময়, এটা হচ্ছে সেই হিমসাগর আম। তা ভিন্ন একটা জাতের আম। এটাকে আমরা স্থানীয়ভাবে রানীভোগ নামে পরিচিতি পেয়েছি। এইটা আমি বেজেরডাঙ্গার হাইব্রিড নার্সারি থেকে নিলাম। এই আমগুলো দেখে, এই যে সবার পরিচিত এখন বেশ আলোচিত আম ব্যানানা ম্যাঙ্গো। এটাও থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এটা লম্বাটে আকৃতির আম। এই আমটা দেখা
হ্যাঁ, এই লম্বাটে আম হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে এর আঁটি এত পাতলা, এর কোনো বীজ হয় না ভিতরে, পাতলা একটা আঁটি হয়। হ্যাঁ, আর এই আমটি হচ্ছে সেই থাইল্যান্ডের কাটিমন। কাটিমন বলে আমরা জানি, এটা বছরে 3 বার হয়। এটাও খুব সুস্বাদু আম। এটা যদিও একটু হালকা অল্প অল্প আঁশ আছে, তারপরেও খুব সুমিষ্ট আম, খেতে সুস্বাদু। এটা বছরে যেহেতু 3 বার হয়, অফ সিজনে আমরা এই আমগুলো পেয়ে থাকি, বাজারে বেশ চড়া মূল্যে বিক্রি করা যায়। এখন আপনারা এই আমটি তো সবাই চেনেন, বাজারে খুব চলে, এটা সেই ন্যাংরা আম। ন্যাংরা আমের বৈশিষ্ট্য হচ্ছে এটা লম্বাটে গোল টাইপের। এর কোনো আমের যেমন একটু দেখা যায় এরকম কিছু না, পুরো একটা গোল লম্বাটে একটা গোল আম হয়। তো আমগুলো দেখা যাচ্ছে, এই আমরা সাধারণত ছোট তোতাপুরি নামে আমরা জানি। এটা বৈশিষ্ট্য ছোট ছোট আম হয়, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা রাখি তবে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। আর এখন তো আপনার কাছেই দেখাতে পারছি না, এই আমটা হচ্ছে সেই ফজলি, সুরমাই ফজলি বলে। এটা তো সবারই জানা, ফজলির স্বাদই অন্যরকম। আর একটা ভ্যারাইটি, এটা আপনারা অনেকেই চিনে থাকবেন, এটা গোবিন্দভোগ আম। এটা খুব ভালো জাতের আম, মিষ্টি আম। এর আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে, ভিতরে পেঁপে যেমন পেঁপের ভিতরে কোনো আঁশ থাকে না, এর ভিতরে কোনো আঁশই নেই। স্যার, আপনি তো দেশের বিভিন্ন জায়গা থেকে এই জাতগুলো সংগ্রহ করেছেন। আমাদের ফেসবুকের এই ভিডিওটা দেখে যদি কেউ এই আমের কলপ আপনার কাছে সংগ্রহ করতে চায়, তাদেরকে আপনি কি সহায়তা দিতে পারবেন? একটু যদি সহায়তা বলতে, আমি যে থাইল্যান্ডের ভ্যারাইটিগুলো সংগ্রহ করলাম, বিশেষ করে সূর্য ডিম, তারপরে মিয়াজাকি, তারপরে চিয়াংমাই, রেড আইভরি কিংবা কিং অফ চাকাপাত, এগুলো আমি সংগ্রহ করেছি পাবনার ঈশ্বরদী থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিভিন্ন জাতের আম দেখলেন। এই আমগুলোর স্বাদ যদি নিতে চান তাহলে আপনারা সরাসরি স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, এবং এর আমের কলমগুলোও যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলেও স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আইডির সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের স্যারের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। এবং আম গাছগুলো আপনারা দেখেছেন যে দেশের এখন আমের উৎপাদন কম হলেও স্যারের বাড়ি প্রত্যেকটা গাছে বিশেষ বিশেষ ফলন আছে। আম উৎপাদন কীভাবে ভালো হয় সে বিষয়টাও স্যারের ভালো অভিজ্ঞ। স্যারের সাথে যোগাযোগ করলে আপনারা এটা শেষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।